জীবন তুমি বড় আধার ঘরে তুমি আপন তুমি আশা তুমি মন হাইরে আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারার করি তুমি মোদের পারার করি তুমি গানে তোমরা দেওয়ানা মাশাআল্লাহ যখন কিন্তু আপনারা সবাই আসেন না সবাই মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইকুজে কাছে থাক রিবাবটা একটু বাড়াও ইয়া রাসূল আমার বাবারা বন্ধুরা যখন না ফিরে কথা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি প্রশ্ন করছিলাম আমার আল্লাহর কোন কাজ আসেনি আমার কোন কাজ আসেনি নাই আমার আল্লাহ কারো নাম সফল করেনি করে একজন করে আর একজন করে আমার আল্লাহর কোনো কাজ নাই আমার আল্লাহর কোনো ডিউটি নাই আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের নাম সফল করে না কিন্তু বাজানো আমার আল্লাহ একটা কাজ করে একটা ডিউটি করে যখন ফিরে আমার সবার বাজান আমার আল্লাহ কোরআন কারীমের ভিতরে ডাক দিয়া কয় ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী একটা জবান করতে রাখবেন না সবগুলা জবান কিনা সিগনেট করে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়ে রে এ দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ আমার সকল ফেরেশতাদেরকে লইয়া আমি আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে দুরূদ ও সালাম আদায় করি একবার যখন নাকি না তোমরা বাবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদের নিয়ে আরে তুমি তুমি আর আরে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আরে তুমি তুমি আর সাজিলে পরে তুমি আর সাজিলে সুবহানাল্লাহ মুখে চিঠি রবিরা পশু পাখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আমার বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের নাম সফল করে না দুনিয়ার কারো কথা নিয়ে আল্লাহ ভাবে না নবীরে আমার আল্লাহ কয় আমি আমার সব ফেরেশতাদেরকে লইয়া আমি আমার মদিনার রহমত মিনাল নবীর উপরে পড়ে একটা বাক্য ইচ্ছা করতে আল্লাহু আকবার তারপরের আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা জবান খুলে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় রে হে ঈমানদারেরা এখন আল্লাহ যদি চাইতো আল্লাহ তো কইতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন কথা আল্লাহ যদি কইতো ইয়া আইয়ুহাল মুসলিমুন তাইলে সব মুসলমানে কইয়া যাইতো মুমিনের কোনো ভেদাভেদ থাকতো না কারণ আমার আল্লাহ জানে দুনিয়ার মাঝে এমন কিছু গোস্তাকে রাসূল আইব এমন কিছু ছেলে চাইব
সেটি আবু জাহিলের মতো কথা কয় না। সেটি আবু জাহিলের মতো আমার নবীর চোখের সামনে থেকে দেখে নবীজির চিনে না কথা কয় ঠিক না বেটি? আরে নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আরে বাংলাদেশে সুন্দর মাসে আরে বাংলাদেশে সুন্দর মাসে সাইয়া দেখো মদিনা 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 আসে গো কোনা কোনা মদিনা মদিনা। এটা হলো একটা গানের সুর। আল্লামা হাফেজুল আশিক হুজুর এটার এই গানের সুরটার থেকে গজল আনছে। একটা গান আছে বকুল ফুল কিটা জানি আর আমি আর পারি না, ঠিক আছে নি? এখন আপনারা যদি আমি যদি গানের সুরটা টান দিতাম সবাই আমার লোকের তাল মিলাইতেন, কিন্তু আমি নবীজির নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তাছি, আপনাদের জবান দিয়ে আওয়াজ আয় না, একটু জবান খুলে মহব্বতে কোন মাদিনা মাদিনা আসে কোন মদিনার ঠিকানা কোনা মাদিনা মাদিনা আয় দিদার চেয়ে কাঁদন তোমরা দিদার চেয়ে কাঁদন তোমরা হোবা নবীর দেওয়ানা মাদিনা মাদিনা আসে কোন আরে কালো হাসি ডালে আরে ভালোবাসো এই ছাগলে গো আবার কর আরে ভালোবেসে শুইল ফাঁসে ভালোবেসে শুইল ফাঁসে সাইয়া দেখো মদিনা 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 আসে কো মদিনার ঠিকানা তোমার মদিনা আসে কো মদিনার ঠিকানা আইরে দিদার ছায়া কাদন তোমরা দিদার ছায়া হোনা নবীর দেওয়ানা মদিনা মদিনা। কষ্ট হইতেছে আপনারা আমার জ্ঞানী গুলি ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসে যান। আজকে আল্লাহর ওলির মাহফিলে আসছেন বাজানো ফোকসা বাবা আমার নবীর উপরে দুরূদ শরীফ ফইরা কি আল্লাহর ওলি হইছে না না ফইরা হইছে? হযরত বাবা আইনুদ্দিন শাহ আমার নবীর উপরে দুরূদ শরীফ ফইরা হইছে না না ফইরা হইছে? আপনি যদি নামাজ পড়তে পড়তে তখন বসতে বসতে কালার দিকটার সালি পালাই না, যদি নামাজের পরে আমার মায়ের নবীর উপরে দুরূদ সালাম আদায় না করেন, আল্লাহ দরবারে দোয়া কইরা যদি আমার মায়ের নবীর সালাম না জানান, আপনার বুখারী শরীফের হাদিসে আসছে আপনার এই দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হবে না। জবানা দিয়ে কোনটা বাবা মারহাবা। কেমন নবীর উম্মত আমরা বলছি গো, যে নবীর উপরে দরুদ না পড়লে আপনি সারা রাত্র যদি আপনি বন্দেগী করেন, সারা জীবন যাপন যদি বন্দেগী কইরা কাটান, যদি আমার মায়ের নবীর সাথে গুস্তাখি করেন, আমার নবীর বিরুদ্ধে সালাম আদায় না করেন গো, আমার আল্লাহ আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল করতো না। জগন্নাথ ফিরা কোনটা বাবা সুবহানাল্লাহ। এখন ধরেন আমরা নামাজের ভিতরে আছি, কিসে আছি? কোথায় কিসে আসি? নামাজের ভিতরে আছি। এখন আপনার মসজিদের হুজুর আইলো, এখন হুজুরের সম্মানী ব্যক্তি, আমি কি নামাজের ভিতরে হুজুরের সালাম দিতে পাইরামনি? না পাইরামনি। এখন আপনারা কোন বাবা যদি আমরা নামাজের ভিতরে আমার নবীজির সালাম না দেই আমরা নামাজ হইবনি, এখন এখন নামাজ হইবনি। তাশাহুদ পড়া কিটা হুজুর? তাশাহুদ পড়া কিটা? ওয়াজিব তরক করা কি? আর ওয়াজিব যদি তরক হইয়া যায় আপনারা কম তো বাবা আপনার নামাজ হইবে। আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ পড়াই হয় না। একটা জবান কিনা বন্ধা ইয়া রাসূলুল্লাহ। আমার জ্ঞানী হুদি ভাই বাবারা বন্ধুরা, এবার আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার আছো। এখন আল্লাহ কইতে পারতো ইয়া আইয়ুহাল মুসলিমুন, কারণ আল্লাহ জানে মুসলমান সবাই হইতে পারবো কিন্তু ঈমানদার সবাই হইতে পারতো পারতো। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
আজকে যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, উনি যদি আল্লাহর কাজ না করে যাইতো, আমার নবীজিরে ভালো না বাসতো, আজকে আপনারা বলুন ফোকসা বাবার নামে আজকে গিয়ে জায়গায় ওরস হইতো নি? কথা না, ওরস হইতো নি? আরে মোল্লা বললে পার্টি চলে, ও হাবি বললে চলে না, আরে ওয়াবি বললে চলে না, কথা করে ঠিক আছে? আমরা আগরবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাই, তারা চলে, এলাকা আমরা করি। আরে মোল্লা মুন্সি বললে পার্টি চলে, ওয়াবি বললে চলে না, ওয়াবি বললে চলে না, আরে আল্লাহ রাসূল সাদর হবে থাকবে না তার ভাবনা, সুবহানাল্লাহ। ওয়াবিনা বললে বাতি চলে, পুত্র মুক্ত যায় না, কথা ঠিক না ঠিক? দুসমাকে রাসূল, কথা ঠিক না ঠিক? এই জায়গা সবগুলো আসে কেন রাসূল, কথা ঠিক না ঠিক? বিষ্ণুপুর বসে না, বিষ্ণুপুরের মাটি শরীয়তের খাঁটি, কথা ঠিক না ঠিক? দেখেন বাবা, এই কান্দাসুরি এই এরিয়াটাতে আল্লাহর ওলির অভাব, কথা আল্লাহর ওলির অভাব। কারণ এখানে এত বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছে, আল্লাহর ওলিদের প্রথম তলে আপনারা থাকে, এই কারণে হয়তো আল্লাহ পাক আপনাদেরকে অনেক বিপদ আপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, বাবারা, আমরা সমাজে দেখবেন কত কত মোল্লা আছে, হুজুর আছে, গায়ের ভিতরে জুব্বা পরে আমার নবীর সুন্নত, কথা বলে, মাথার ভিতরে টুপি পরে, এটাও আমার নবীর সুন্নত, মুখের ভিতরে দাড়ি রাখে, দাড়িটাও আমার নবীর সুন্নত, কথা কোন ঠিক না বেটি? বাপি চুল রাখে, এটাও আমার নবীর সুন্নত। আবার অনেক মোল্লায় মাথার ভিতরে ফাঁকি লাগায়, এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আমার নবী সব সময় মাথা মোবারকে কেন ফাঁকি রাখতেন জানেননি? কারণ আমার নবী বেশিরভাগ সময় সাদা ফাঁকি মাথায় দিতেন, তাছাড়া সবুজ ফাঁকি এবং কালো ফাঁকিও আমার নবীজি ইউজ করত, কিন্তু বেশিরভাগ সময় আমার নবীজি সাদা কাপড়ের ফাঁকি ব্যবহার করত। একটা বার জবান ফিরা করল সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনি কেন গো নবী সব সময় মাথার ভিতরে ফাঁকি পরে রাখেন? আমরা খেয়াল করছি গো নবী, আপনার চুলগুলাতে ঘামায়া ঘামায়া চুলগুলা দিয়া ঘাড়ে দিয়া ঘাম বায়া বায়া পড়ে। নবী গো, আপনি নবী ঘুমান ব্যতীত আপনি নবীর মাথা থেকে ফাঁকড়ি সরে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন গো নবী আপনার মাথায় আপনি সব সময় ফাঁকড়ি রাখেন? তখন আবার নবী কয়, আমি এই সাদা ফাঁকড়িটা কেন করে জানুনি? কারণ এই সাদা ফাঁকড়িটা হইছে, আমি যদি কোনোখানে মারা যাই, যদি আমার কাফনের কাপড় কেউ না পায়, এটাই আমরার নবী, যার কারণে আমার আল্লাহ পুরোটা দুনিয়া বানাইছে। ওই নবীর কাফনের চিন্তা করার দরকার আসেনি, কথা আসেনি? এটা কারে শিক্ষা দিয়া গেছে? আরে আপনার জন্য বানায় আছে এই সাদাটা তুমি, আরে নবী তুমি নবী তুমি আমার বন্ধুরা বলে, আমার নবীজি আমাদেরকে এইসব শিক্ষা দিয়ে গেছে। আমার নবীর কাফনের চিন্তা করুন লাগতো না, কারণ আমার নবীর কারণে আমার আল্লাহ পুরো দুনিয়া বানাইছে। আমার নবী কইরাও না কালামা খালাকতুল আফরাদ, আমি নবীর যদি আমার আল্লাহ না বানাইতো, আমার আল্লাহ এই দুনিয়া একটা ফোঁটা পানি কোনো আল্লাহ তৈরি করতো না। সবাই ফিরে 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 সুবহানাল্লাহ। এই আমার ভাইরা বাবারা, তাহলে আল্লাহ কারো নাম জপে না, আল্লাহর কোনো কাজ নাই, আল্লাহর একটাই মাত্র ডিউটি, একটাই মাত্র কাজ, সেটা হইল আমার নবী কামলিওয়ালা নবীর উপরে দরুদ পড়া। সুবহানাল্লাহ। এবং আমার আল্লাহ আমার নবীকে কথা দিছে, আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের কথা দিয়া বলি, সেই
দিন দুনিয়াতে কিয়ামত সংঘটিত হইব, সেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাইব, পুলিশাত হয়ে যাইব। আমি আল্লাহ ওই দিনে কিয়ামত সংঘটিত করব। সেই দিন দুনিয়াতে আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো কোনো লোক থাকতো না। কিয়ামত কোন দিন করব? যেদিন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। ওই দিন আমার আল্লাহ কিয়ামত সংগঠিত করব। আর এই কারণে আমার আল্লাহ আমার নবীর কথা দিছে, নবী গো, আমি আল্লাহর নাম সেই দিন কেউ যখন না থাকতো না, আমি আল্লাহ আপনি নবীর কথা দিলাম গো নবী, ওই দিনও আপনি নবীর উপরে আমার ফেরেশতারে লইয়া আমি আল্লাহ নিজে তৈরি করব। দূরের খবর দূরের খবর সাহাবা মজাও সোনার মদিনা জন্নাতের সাহাবা মজাও আরে ভাইরে সাহার শানে ফাকো নাজিল হইল মক্কার মদিনায়, দীর্ঘ দূর সালাম সালাম সোনার মদিনা। তাহলে বাবারা বন্ধুরা নারায়ের সালাম আমার ভাইয়ের আল্লামা মুফতি মুবারক হোসেন আত্মাহি হুজুরের আমরা খুশি হয়েছি, এই আওয়াজ নিয়ে আমরা খুশি। আর যখন তুই এখন খুশি না দেখা কত খেলা জানো রে মুবারক ভাই, কত খেলা জানো। আরে আমার গলায় দিয়া গলায় দিয়া আস্তে দিয়া আরে রঞ্জিনা বান্দার জিম্বাওলা রে সোনা দিয়া কন্যার হাওয়া। আমরা কুমিল্লার দ্বিতীয় তাহিরি মানবা কইতেন না, দেখবেন একটু পরে একটা টান দিব। এই আমার ফোকসা বাবা পাগলেরা বুঝছেনি কাশুর, এটা কাশুরো মোটামুটি বাংলাদেশে বক্তা যে প্লাস সবই মোটামুটি গলা দিলে গলা ভেঙে গেছে আর কি, মোটামুটি গলা দিয়ে আইয়ে যেমন সেই নবী আমার, সেই নবী রহমতের নবী। আরে কেমন একদিন নবী আমার, আরে পিতা মাতা নাই যে আরে তারপরেও তোমার মারিল কাফের মানে নবীকে তোরাবে ফিসিরা তুমি জানে কাশুর ডাব্লিউ কাশুর ডাব্লিউ আমাদের তাহিরুর নাম দিয়েছে ডাব্লিউ, তারা হেমনে কইতাম নাম তো ডাব্লিউ কে ডাকলি মারহাবা কর, সুন্দর না নাম না। আরেকটা ছিল আপনাদের ভৈরবের ভিতরে আল্লামা তফাজ্জল হোসেন ভৈরবী, ছিলেন না আপনারা? আমার ফুকসা বাবার পাগলেরা শোনারে কেমন আল্লাহ নবী এই ফুকসা বাবা, এই ফোকসা বাবা মাথার ভিতরে ফোকা দিয়ে লইয়া অনুসরণ দেখিতেছে, অনেকদিন প্র্যাকটিস নাই তো, মোটামুটি সব সুর আল্লাহর মতো একসময় শিখছিলাম। মারহাবা কম কেমনে শিখছি জানেননি? কারণ যখন ছোট ছিলাম, যখন মাদ্রাসা থেকে আসতাম, তখন দুপুরবেলা মা লোনা দিয়ে বাটি খাওয়াই দিত, খাওয়াইয়া মোবাইলের নিচে বাটন ফোনের ভিতরে ওয়াজ লাগাই দিত। মারহাবা কম এটার ফসল হয়েছে। আর আপনারা মাশাআল্লাহ আপনি দেখছো কি ওই হলটা কেমনে রং করে, কথা কয় না ঠিক নিও, এটা আল্লাহর ওলির ওরস চলতেছে বেফাত্তা, কেমনে দায়ুসের মতো আটতেছে ইন্ডিয়া, লজ্জা সরব আছে রে, হায়া আছে রে,
কথা কয় না? ও মাই গড, আল হাক্কু মুরুন, হক কথা সবসময় মিডিয়া না কিটা? হক কথা সবসময় কিটা? তিটা, ঠিক না রে? এখন আমি এটা কইছো না আমি খারাপ হয়ে যাবো, খারাপ হইলে খারাপ হয়েছি, আল্লাহ দরবারে ভালো আছে। আর হবা কর আমার ভাইয়েরা বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই দুরুদ ও সালামের ফজিলত আমি চাইছিলাম আলোচনা করার জন্য, যেহেতু হুজুর আইসা পড়ছে আমি আর আলোচনা বাড়াবো না। বন্ধুরা আমার ভাইয়েরা, ছোট্ট একটা ওয়াক্যা বলে আপনাদের থেকে আমি বিদায় হয়ে যাবো। আর আমার একটু জিকির করার লেগে কইছে, জিকির চলবনি ইনশাআল্লাহ। আগে আমি ওকেরা কইয়া লই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার ভিতরে বইসা আছে, আর এক জায়গার ভিতরে আবু জাহিলা তার ছেলা ফেলা লইয়া বইসা রইছে। কি লইয়া? ছেলা ফেলা লইয়া বইসা থাকার পরে হঠাৎ করে একটা ভিক্ষুক আসলো। কি আসলো রে বাবা? ভিক্ষুক আসলো। ওই ভিক্ষুকটা আইসা সর্বপ্রথম আবু জাহিলার কাছে গেছে। কার কাছে গেছে? আবু জাহিলার কাছে যাইয়া কয়, আমার কিছু দান করেন, আমার কিছু সাহায্য করেন, আমি বড় অভাবে আছি। তারা চিৎকারি কইরা, মজা কইরা, জানে রে হযরতে আলীর কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। তারা কইতাছে, যাও ওই যে দিলদরিয়া মুহাম্মদের সাহাবী মাইয়ার জামাই আলীর কাছে যাও। এবার উনি বলতেছে, কই ওনার কাছে তো কোনো টাকা পয়সা না, ওনার কাছে আমরা ফাড়াইতেছেন, তবে আপনি বড় ধনী মানুষ, এই কারণে আপনার কাছে আমি আগে আসলাম। কয় আমার কাছে কিছু নাই, যাও যাও তুমি আগে আলীর কাছে যাও। আবার যখন আলীর কাছে এই ভিক্ষুকটা আসলো, ওই ভিক্ষুকটা আসার পরে মাওলা আলীর কাছে যখন কইল, আপনার কাছে আমি আসছি, আমার কিছু সাহায্য করেন। কই তুমি না আবু জাহেলের কাছে গেলা, তোমারে উনি কি খালি হাতে ফিরাইয়া দিল? উনি এত টাকাওয়ালা, উনি এত পয়সাওয়ালা, উনি তোমারে ফিরাইয়া দিল, তুমি এখন আমার কাছে আসছো? আমি তো জীর্ণ শীর্ণ গরিব মানুষ। জবানটা ফিলা করো না সুবহানাল্লাহ। এখন যদি মাওলা আলী যদি চাইতো, আল্লাহর দরবারে যদি কইতো, কোটি কোটি টাকার মালিক হইতে পারতনি, হয়তো না পারতনি। ভাই রে, আমার নবীজি কোনোদিন নরম একটা বালিশে ঘুমায় নাই, আমার নবীজি কোনোদিন কোনো আরাম আয়েশ করে নাই। আমার নবী যদি আমার আল্লাহরে কইতো, আল্লাহ আমার তুমি একটা স্বর্ণের রাজপ্রাসাদ বানায় দাও, কমছে বাবা আমার আল্লাহরে কইতে দেরি, আল্লাহ বানাইতে দেরি হইতো নি। এই বিশ্বাস আপনারা আসেনি? এই বিশ্বাস আপনারা আসেনি? আর আমার নবী মুখ দিয়া যে একবার বাড়ি করছে, ওইটাই হইল পৃথিবীর সবচেয়ে বড় সত্য। কথা কয় না, ঠিক না? ঠিক। আমার নবী যখন মেরাজ থেকে আসছে, সাসারা কইতে আছে আবু জাহিল্লারে, কয় আয় হায় রে, তুই এতদিন জাদুরি গেছ, বালা কথা, কি তোর মাথার তামা ছিঁড়ে গেছে? তুই কেমনে গেছ তার সাজিনি? তুই কেমনে গেছ বাইতুল আকসার? আয় রে, বদমাইশি করার জায়গা আছে, নাউজুবিল্লাহ কোন। এবার আবু জাহিল্লা যখন সামনের দিকে রওনা দিল, সামনে দেখতেছে আবু বকর আইতাছে, মারহাবা কর। আবু বকর কইছে, রে তোরা মোহাম্মদ পাগল হয়ে গেছে। কারে কি করবি? কি হয়েছে, কাহিনী কি? কয় তো মোহাম্মদ বুঝি কালকে রাইতে আসো আজিমে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, আল্লাহর সাথে দিদার করার লেগে, মেরাজ করার লেগে। কে কইছে? তোর আর মোহাম্মদে কইছে, মারহাবা কর। তাইলে এটাই সত্যি। আর তো মোহাম্মদে তো নাই, আর এবার মাওলা আলীর কাছে যখন আসলো, মাওলা আলীর কাছে টাকার পাওয়ার নাই রে বাবা, মাওলা আলীর কাছে ধন সম্পত্তি নাই, কিন্তু মাওলা আলীর কাছে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম হইল আমার মদিনার কান্দিওয়ালা রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা। আর আল্লাহ কোরআন কারীমের ভিতরে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تحبون الله فاتبعوني
يا حبيبك هو يغفر والله غفور আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার বন্ধু মুস্তাফার ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসার হয়ে যাই। সবাই তোমরা বাবা সুবহানাল্লাহ। ভাইয়া মাওলা আলীর কাছে টাকা নাই, পয়সা নাই, কিন্তু মাওলা আলীর একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটার নাম হইল আমার মদিনার কামলিওয়ালা নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এবার হযরতে আলী কইল ঠিক আছে দাও, তোমার যে ব্যাগটা আছে তোমার এই ব্যাগটা দাও, মানে যে ব্যাগের ভিতরে টাকা পয়সা গুলা উঠায়। আমার বন্ধুরা বাবারা, এবার মাওলা আলী বলতেছে ভাই রে, তোমার যে ব্যাগটার ভিতরে তুমি টাকা পয়সা গুলা নাও, মানুষ দান করলে তুমি তোমার জিনিসপত্র আসবাব পাত্র গুলা যে পাত্রের ভিতরে লাও, তুমি তোমার ব্যাগটাই আমার কাছে দাও। একটা বার সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। এবার মাওলা আলী ওনার থেকে যখন ব্যাগটা নিল, ব্যাগটা নিয়া আমার মায়ার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীর উপরে 11 বার দুরূদ শরীফ আদায় করছে। জবান না ফিরা করনা সুবহানাল্লাহ। কয়বার 11 বার দুরূদ শরীফ আদায় করছে। 11 বার দুরূদ শরীফ আদায় কইরা এবার ওই ব্যাগটার ভিতরে ফু দিছে। ফু দেওয়ার পরে ঠিক আছে তুমি এটা নিয়ে লইয়া যাও। আবার যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেলের কাছে যখন ব্যাগটা নিয়ে গেল, ব্যাগটা নিয়ে যাওয়ার পরে কয় কিরে নবীর জামাই মাওলা আলী তোরে কি দিছে? কয় কিছু তো দিল না, ব্যাগটার ভিতরে কি জানি ফইরা 3টা ফু দিয়া দিছে। একটা আবার সুবহানাল্লাহ কই এখন না বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার যখন ওই ব্যাগটা আবু জাহেল ওনার হাত থেকে নিল, ব্যাগটা খুলে দেখে ব্যাগটার ভিতরে 10 রুপি দেখা যায়। আর দুসরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ওই নবীজি দুরূদ শরীফ আপনারা পড়বেন কি পড়বেন না? হাতে বসতে আমার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হইব। আর যদি নবীজির উপরে মহব্বত হইয়া দুরূদ শরীফ পড়তে পারেন, দেখবেন একদিন আপনার ভাগ্যে করে আমার মদিনার কামলিওয়ালা আপনাকে দিদার মোবারক দিয়ে দিতে। কথা ঠিক দিতে পারি কিনা?